স্বাগতম আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল ভিলেজ ভিস্তায়। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের নিয়ে চলে এসেছি গ্রাম বাংলার এক শান্ত স্নিগ্ধ পরিবেশে, যেখানে আছে পিচঢালা গ্রামের রাস্তা, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা খেজুর গাছ, চারপাশ জুড়ে সবুজ ক্ষেত আর বিস্তীর্ণ ফসলের মাঠ। যদি শহরের কোলাহল থেকে একটু শান্তি খুঁজে থাকেন, তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা এই খেজুর গাছগুলো গ্রাম বাংলার এক অতি পরিচিত দৃশ্য। গ্রাম বাংলার শীত মানেই এক আলাদা আনন্দ, আর সেই আনন্দের বড় অংশ জুড়ে আছে খেজুর গাছ। শীতের শুরু হলেই গ্রামের পথে পথে, মাঠের ধারে, বাড়ির আঙিনায় দাঁড়িয়ে থাকা খেজুর গাছগুলো যেন নতুন করে প্রাণ পায়। এই খেজুর গাছ শুধু একটি গাছ নয়, এটি গ্রাম বাংলার মানুষের জীবন, ঐতিহ্য আর সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। শীত পড়তে শুরু করলেই গ্রামের গাছিরা খেজুর গাছ পরিষ্কার করা শুরু করেন। গাছের উপরের অংশ কেটে খেজুর গাছের মাথায় বিশেষভাবে জায়গা তৈরি করা হয়, যাতে সেখানে থেকে রস বের হতে পারে। এই কাজটি খুবই যত্নের সাথে করতে হয়, কারণ সামান্য ভুলে গাছের ক্ষতি হতে পারে অথবা রস পাওয়া নাও যেতে পারে। বিকেলের দিকে বা সন্ধ্যার আগে খেজুর গাছের মাথায় বাঁধা হয় একটি মাটির হাঁড়ি। এই হাঁড়িটিকেই বলা হয় খেজুরের হাঁড়ি। সারা রাত ধরে খেজুর গাছ থেকে ফোঁটা ফোঁটা রসে পড়তে থাকে সেই হাঁড়ির ভিতরে, আর সেই রস জমে হাঁড়ির ভিতরে প্রায় কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ভোরের আলো ফোটার আগেই গাছে উঠে হাঁড়ি নামিয়ে নেন। ভোরের সেই ঠান্ডা বাতাসে তাজা খেজুর রসের স্বাদ যেন আরও মিষ্টি লাগে। এই তাজা খেজুর রস অনেকে সরাসরি পান করেন, আবার অনেকেই সেই রস জাল দিয়ে খেজুরের গুড় বা পাটালি গুড় তৈরি করেন। এই গুড়ের স্বাদ একেবারেই আলাদা। শীতের পিঠা, পায়েস, পুলি কিংবা রসগোল্লায় খেজুরের গুড় মানেই এক অন্যরকম স্বাদ। শীতকাল এলেই গ্রামের বাড়িতে বাড়িতে পিঠাপুলির ধুম পড়ে যায়, আর তার মূল আকর্ষণ হয় এই খেজুরের গুড়। গ্রাম বাংলার বুক চিরে চলে যাওয়া পিচঢালা রাস্তা যেন আধুনিকতা আর প্রকৃতির এক সুন্দর মিলন। এক সময় যেখানে ছিল কাঁচা মাটির পথ, আজ সেখানে মসৃণ পিচঢালা রাস্তা। তবুও চারপাশে রয়ে গেছে চিরচেনা সবুজ প্রকৃতি, গাছপালা আর খোলা আকাশ। এই দৃশ্য গ্রাম বাংলার রূপকে নতুনভাবে তুলে ধরে। এই রাস্তা গ্রামের মানুষের জীবনে এনেছে গতি ও সুবিধা। আগে বর্ষাকালে কাদা জলের কারণে যাতায়াত ছিল কষ্টকর, কিন্তু পিচঢালা রাস্তা হয় এখন স্কুলগামী শিশু, কৃষক, রুগী কিংবা কর্মজীবী মানুষ সবার চলাচল সহজ হয়েছে। রাস্তার উপর দিয়ে সাইকেল, মোটর সাইকেল কিংবা ভ্যান চলতে দেখা যায়, আবার কেউ কেউ হেঁটে হেঁটে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে। পিচঢালা রাস্তার দুপাশে সারি সারি গাছপালা যেন এই পথের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। গ্রীষ্মের রোদে এই গাছগুলোর ছায়ায় পথচারীরা একটু জিরিয়ে নিতে পারে। বাতাসে পাতার মৃদু শব্দ আর পাখির ডাক এই পথকে করে তোলে আরও মনোরম। রাস্তার পাশ দিয়ে বিস্তীর্ণ সবুজ ক্ষেত চোখে পড়ে। ধান ক্ষেত, সরিষার ক্ষেত কিংবা সবজির ক্ষেত, সব মিলিয়ে চারিদিকে শুধু সবুজের সমারোহ। সকালে কিংবা বিকেলে যখন রোদের আলো এই সবুজের উপর পড়ে, তখন দৃশ্যটি হয়ে ওঠে সত্যিই মন করা। এই ক্ষেতগুলো শুধু সৌন্দর্যের উৎস নয়, এইগুলো গ্রামের মানুষের জীবিকা ও খাদ্যের প্রধান ভরসা। সকালের দিকে এই পিচঢালা রাস্তা এক ভিন্ন রূপ নেয়।
হালকা কুয়াশার চাদরে মোড়ানো রাস্তা, গাছের পাতায় জমে থাকা শিশির, আর দূর থেকে ভেসে আসা পাখির ডাক, সব মিলিয়ে এক শান্ত পরিবেশ তৈরি হয়। আবার বিকেলের দিকে স্কুল ফেরত শিশুদের কোলাহল, গ্রামের মানুষের হাঁটাচলা, আর ধীরে ধীরে নেমে আসা সূর্যের আলো এই রাস্তাকে করে তোলে প্রাণবন্ত। এই রাস্তা গ্রামের সঙ্গে শহরের সংযোগও তৈরি করেছে। কৃষকের উৎপাদিত ফসল সহজে শহরে পৌঁছে যায়, আবার শহরের প্রয়োজনীয় জিনিসপত্র গ্রামে আসতে সুবিধা হয়। তবুও এই পিচঢালা রাস্তার চারপাশের সবুজ প্রকৃতি গ্রামের নিজস্ব পরিচয় ধরে রেখেছে। আধুনিকতার ছোঁয়া এলেও প্রকৃতির সঙ্গে গ্রামের বন্ধন এখনও অটুট। সব মিলিয়ে গ্রামের মধ্য দিয়ে যাওয়া পিচঢালা রাস্তা শুধু যাতায়াতের মাধ্যম নয়, এটি গ্রামীণ জীবন, প্রকৃতি ও আধুনিকতার এক সুন্দর প্রতিচ্ছবি। এই রাস্তা ধরে হাঁটলে বা চললে মনে হয় উন্নয়নের মাঝেও প্রকৃতিকে আগলে রেখেই গ্রাম বাংলা এগিয়ে চলেছে তার চিরচেনা শান্ত ছন্দে। শীতের সকালে গ্রামের মাঠের ধারে দাঁড়িয়ে থাকা একটি খেজুর গাছে উঠেছে একজন গাছি। তার হাতে ধারালো দা, চোখে গভীর মনোযোগ। অভ্যাসে পাকা হাতে সে খেজুর গাছের উপরের অংশটি কেটে নিচ্ছে। এই কাটাইয়ের মধ্য দিয়েই শুরু হয় শীতের খেজুর রস সংগ্রহের প্রস্তুতি। লোকটির প্রতিটি কাটায় লুকিয়ে আছে বছরের পর বছর ধরে শেখা অভিজ্ঞতা। একটু ভুল হলেই গাছের ক্ষতি হতে পারে, আবার রসও নাও পাওয়া যেতে পারে। তাই সে খুব সাবধানে কাজ করে। নিচে পড়ে থাকা শুকনো পাতা আর গাছের গায়ে লেগে থাকা দাগগুলো জানান দেয় এই কাজ গ্রাম বাংলার চিরচেনা দৃশ্য। এই খেজুর গাছ কাটা শুধু একটি কাজ নয়, এটি গ্রাম বাংলার শীতের ঐতিহ্যের অংশ। এই কাজের মাধ্যমেই আসবে মিষ্টি খেজুরের রস, তৈরি হবে গুড় আর পিঠাপুলির আনন্দ। লোকটির নীরব পরিশ্রমের ভিতর দিয়েই গ্রামীণ জীবনের সরল সৌন্দর্য প্রকাশ পায়। গ্রামের জীবন শহরের মতো দ্রুত নয়, এখানে সময়টা ধীরে চলে। সকালবেলা পাখির ডাক, দুপুরে মাঠে কাজের ব্যস্ততা, বিকেলে শান্ত বাতাস, আর রাতে তারাভরা আকাশ। এই সাধারণ জীবনেই লুকিয়ে আছে আসল সুখ। যারা গ্রামে বড় হয়েছেন
তাদের কাছে এই দৃশ্যগুলো অনেক স্মৃতির কথা মনে করিয়ে দেয়। শৈশবের খেলাধুলা, মাঠে দৌড়ানো, রাস্তার পাশে বসে গল্প করা, সব যেন চোখের সামনে ভেসে ওঠে। আর যারা শহরে থাকেন তাদের জন্য এই ভিডিও হয়তো একটু শান্তির ঠিকানা। প্রকৃতি আমাদের বাঁচিয়ে রাখে, কিন্তু আমরা অনেক সময় প্রকৃতির যত্ন নিতে ভুলে যাই। গ্রাম বাংলার এই পরিবেশ সংরক্ষণ করা আমাদের সবার দায়িত্ব। গাছ লাগানো, মাঠ খাল রক্ষা করা, প্রকৃতিকে ভালোবাসা, এই ছোট কাজগুলোই বড় পরিবর্তন আনতে পারে। বন্ধুরা, আজকের এই গ্রাম বাংলার প্রকৃতির সফর আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এভাবেই আরও সুন্দর গ্রাম বাংলার ভিডিও নিয়ে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।